ঈদ মুবারক। আসসালামু আলাইকুম, আবারও সবাইকে ঈদ মোবারক। সৌদি আরবে খুব সকাল সকাল ঈদের নামাজ হয়ে যায়। যে ফজরের নামাজ পড়ে কেউ মসজিদ থেকে ব্যাক করেন, কারণ সূর্য ওঠার সাথে সাথেই ঈদের জামাত স্টার্ট হয়ে যায়। সো ঈদের জামাত পড়েই আমরা চলে আসলাম সেই রিসোর্টে, যে রিসোর্টটা আমরা একদিনের জন্য বুক করে নিই, যেখানে আমরা সবাই মিলে ঈদ উদযাপন করব। অলরেডি সবাই চলে আসছে নামাজ শেষে, ভাবিরাও একদম নাস্তা রাস্তা নিয়ে রেডি, যে যার মতো করে নানান প্রকার সেমাই, কেউ পিঠা, কেউ পায়ে, অনেক কিছু ছিল এবং সব কিছুই অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ। সো হালকা পাতলা নাস্তা শেষ করে আমরা চলে আসলাম কুরবানি গরুর কাছে। এখন আল্লাহর নামে আমরা কুরবানি দিব। সবাই একদম রেডি, বিশেষ করে মহিব একদমই রেডি গরু কোপানোর জন্য। আর আলহামদুলিল্লাহ আমাদের গরুটা অনেক শান্ত ছিল। আর এখানে যারা ছিল কেউ প্রফেশনাল ছিল না, বাট যে যার মতো ট্রাই করছে তাদের বেস্টটা দেওয়ার জন্য। এবং আল্লাহর অশেষ রহমতে আমাদের গরুটা এত শান্ত ছিল, খুব ইজিলি আমাদের কন্ট্রোলে চলে আসছে। খুব ভালো এবং শান্তশিষ্টভাবে আমরা কুরবান সম্পন্ন করলাম আলহামদুলিল্লাহ। কুরবান হওয়ার সাথে সাথে সবাই বিজি হয়ে গেল মাংস কাটা নিয়ে। রবিউল কাকাও বিজি হয়ে গেছে মাংস কাটা নিয়ে। হঠাৎ করে বাড়ি থেকে সাউন্ড, কিসের সাউন্ড? বের হয়ে দেখি এই কাহিনী, একটা গরুর পাগলামি। শুনলাম গরুটা নাকি উচ্চবংশীয় গরু, গাড়ি থেকে এসে নামবেই না। যাক বাবা, বিদেশে থেকে উচ্চবংশীয় গরু দেখতে পারলাম, এটাই অনেক কিছু। হ্যাঁ তুই কি? হ্যাঁ তুই একটা রশি ধর যা। মহিবকে বললাম তুই যে ধর, আমাদের প্রথম গরুটা যেভাবে ধরছিস কত ইজিলি হয়ে গেছে। এই দেখেন কি একটা অবস্থা, গরুর আশেপাশে কেউই যেতে পারতেছে না, কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে। পাশে যেই যায় তারই একদম খবর পেয়ে দেয়। সো আর কি করার, কোনো ওয়ে না পেয়ে ওরা ডিসাইড করলো গরু তো আর নামানো পসিবল না, গরুটা ট্রাকের মধ্যেই কুরবান দিবে। সো যেই কথা সেই কাজ, গরুটা ট্রাকের মধ্যেই কুরবানি হয়ে গেল। আর এদিকে আমাদের রান্নাবান্নার জন্য সবাই রেডি, শুধু এখন অপেক্ষা মাংস আসার জন্য। বাসা থেকে আমরা চুলা, গ্যাস সব কিছু নিয়ে আসছি। ইতিমধ্যে মাংসও চলে আসছে। তো ভাবিরা মশলা টশলা দিয়ে সব কিছু চুলাতে বসে দিল, বাকিটা রবিউল কাকার কাজ। উনি নাড়া টাড়া দিয়ে যেভাবে হোক মাংসটা কমপ্লিট করবে রান্না। সো আমাদের মাংস ইতিমধ্যে অলমোস্ট কমপ্লিট, শুধু খাওয়ার অপেক্ষা। সকাল থেকে সবাই ওয়েট করতেছে কখন মাংস রান্না হবে আর কখন খাইতে বসে পড়বো। মাংস বাটাবাটি অলমোস্ট ডান, সবাই রেডি খাওয়ার জন্য। আর এই হচ্ছে সেই পাতিলা যেটা একটু আগেও ভরা ছিল, এখন পুরা খালি। আর এতটুকু ছিল আমাদের প্রবাসের ঈদ, আর এইটা নিয়ে আমরা বেঁচে আসি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।